সুখপুর গ্রামের লোকজন অনেক সুখেই শান্তিতে বসবাস করছিল। তাদের কোনো কিছুর অভাব ছিল না। হঠাৎ একদিন সেই গ্রামে অপ্রত্যাশিত বিপদ, এক ভয়ানক পেতনির আবির্ভাব ঘটল, আর সে সারা গ্রামে ঘুরে বেড়াতে লাগল। পেতনি বলতে লাগল, এই গ্রামের যত গরু আছে সব আমার পেটে যাবে, আর কোনো মানুষ যদি সামনে পড়ে তাহলে তাকেও একবারে গিলে খাবো, আমাকে কে আটকাবে? এই কথা বলার সাথে সাথেই পেতনি তার সামনে একটা সাদা গরুকে দেখতে পেল, আর গরুটির দিকে যেতে লাগলো। গরু এগিয়ে পেতনি বলতে লাগলো, আজকে খাবারটা ভালোই হবে, এই গরুটাকে এখন আমি নিয়ে যাব আর মজা করে খাবো। সে গরুটাকে টানতে টানতে নিয়ে গেল। গ্রামের লোকজন বলাবলি করছিল যে পেতনি এসে গরু নিয়ে গেছে, এখন কি করা যায়? পেতনির সামনে যদি আমরা যাই আমাদেরও খেয়ে ফেলবে, ওর সামনে তো যাওয়াও যাবে না। হঠাৎ করে একটি লোক বলে উঠল, পেতনিকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, আমি ওকে গ্রাম ছাড়া করব, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। যখন রাতের বেলা গ্রামে ঢুকে পড়ল তখন চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। দিনের কোলাহল থেমে গেছে, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। দূরে কোথাও শেয়ালের হাঁক আর গাছের পাতার মর্ম শব্দ যেন এক রহস্যময় সুর তৈরি করেছে। গ্রামটি যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন, যেখানে প্রতিটি ঘর এক একটি ছোট দ্বীপের মতো অন্ধকারে ডুবে আছে। শুধু দু একটি বাড়িতে টিমটিম করে লণ্ঠনের আলো দেখা যাচ্ছে, যা জানান দিচ্ছে এখনো কিছু মানুষ জেগে আছে। গ্রামের মেঠো পথগুলো এখন আরও অন্ধকার, আর উঁচু গাছের সারিগুলো রাতের আকাশে কেবল আবছা সিলুয়েটের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে এই নিস্তব্ধতা যেন এক অজানা গল্পের সূচনা করছে। পেতনি কিছু দূর যেতেই এক ডাইনিকে দেখতে পেল, আর বলতে লাগলো, কে তুমি? তুমি আমার পথ আটকে ধরে আছো কেন? ডাইনি বলতে লাগলো, এই গ্রামের মানুষদের সাথে আমার বার, এই গ্রামের আমার বন্ধু, আমি এই গ্রামের কাছেই থাকি। তুমি এই গ্রামের মানুষদের ক্ষতি করছো, তাই তোমার পর আটকে ধরে আছি। গ্রামে ঢুকতে হলে আমার সাথে লড়াই করে ঢুকতে হবে। এই কথা শুনে পেতনি ভয়ে দিলে দৌড়। ওই দিন সকালে লোকটি গ্রামের লোকজনকে বলতে লাগল, আর গ্রামে আসবে না। আমি আমার বউকে পেতনির সামনে ডাইনি সেজে পাঠিয়েছিলাম, সে দেখে ভয়ে পালিয়ে গেছে। ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।